বর্তমান সময়ে অনেকেই একটি বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন। রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকার কারণে রেশন সামগ্রী তুলতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। কখনো মোবাইলে ওটিপি আসছে না, আবার কখনো সিস্টেমে তথ্য মিলছে না, ফলে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। কিন্তু ভালো খবর হল, এখন আর এই কাজের জন্য আপনাকে বারবার রেশন অফিস বা ডিলারের কাছে যেতে হবে না। খুব সহজেই ঘরে বসে নিজের মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনের মাধ্যমে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়াটি দেখাবো, কিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সঠিকভাবে আবেদন করবেন, কি তথ্য লাগবে এবং কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে যাতে আপনার আবেদন দ্রুত সফল হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন WB ফুড। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। এছাড়া এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন। সিটিজেন অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট রেশন কার্ড রিলেটেড কর্নার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে দুটি অপশন পাবেন, সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এবং সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অপশন। জাস্ট সেলফ সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো অপশন পাবেন। জাস্ট নিচে স্ক্রল করে আপডেট মোবাইল অপশনে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। আপডেট মোবাইলে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে যার রেশন কার্ডে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তার রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর রেশন হোল্ডারের ডিটেলস শো হয়ে যাবে, যেমন নাম, ডেট অফ বার্থ এবং আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট শো হবে। আগে সমস্ত তথ্য মিলিয়ে নেবেন, তারপর আধার কনসেন্টে টিক মার্ক দেবেন। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে আধার ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। ওটিপি এন্ট্রি করার সাথে সাথে এই রকম ইন্টারফেস আসবে। ওই পরিবারে যতগুলো রেশন হোল্ডার রয়েছে তাদের সকলের ডিটেলস চলে আসবে। তারপর নিচে স্ক্রল করবেন। এখানে দুটি অপশন পাবেন, ডিলিঙ্ক এক্সটিং মোবাইল নাম্বার এবং অ্যাড নিউ মোবাইল নাম্বার। নতুন নাম্বার অ্যাড করার জন্য অ্যাড নিউ মোবাইল নাম্বার অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে নতুন মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, অর্থাৎ আপনি যে নাম্বার অ্যাড করতে চান সেই নাম্বার। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর ওই মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। ওটিপি এন্ট্রি করার সাথে সাথে এই রকম একটা মেসেজ শো হবে, ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি সাকসেসফুলি আপডেট হয়েছে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।